মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সবই পাওয়া যায় কুড়িগ্রাম সীমান্তে। হাত বাড়ালেই নির্দেশক মাদক সহজলভ্য বলে দ্রুত আসক্ত হয়ে পড়ছে তরুণ ও যুবকরা। শুধু কুড়িগ্রাম শহর ও আশেপাশে প্রতিদিন বিক্রি হয় 2,500 থেকে 3,000 পিস ফেন্সিডিল। স্বাধীনভাবে খেতে পারি, কোনো সমস্যা নেই। করি না কোনো পুলিশ টুলিশ প্রশাসন সব কিছু ভয় ডর কিছুই নেই। ওকে যেমন কোনো সমস্যা নেই। আমরা কুড়িগ্রাম শহর থেকে শহ লোক যায়, বাস থেকে নিয়ে যায়। কিন্তু ফিলিংসটা খুব ভালো হয়, ওখানে পুলিশ প্রশাসন, বিডিআর, বিএসএফ কেউ আসে না। মাদক সেবীর কথার সূত্র ধরে মধ্যরাতে বাংলাদেশের ক্যামেরা নজর রাখে সীমান্ত এলাকায়। রাত 10টার পর ভারতীয় সীমান্তের সার্চ লাইট বন্ধ হয়ে গেলে শুরু হয় মাদক আনা নেওয়ার কাজ। এরপর মোটরসাইকেল, রিক্সা, বাসে করে এসব মাদক ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। মুভমেন্ট আগে গেলে এলাকাতে নাইট করছে, বড় বড় নাইট করে ট্রাফিক কন্ট্যাক্ট করিয়ে লাইনম্যান করে মনে করেন 2,000 টাকা সপ্তাহে দিন টিপে দিবে 2,000 হয়ে যায়। এই টাকাটা নিয়ে বিডিআর আসলে পরে লেখায় চেয়ারম্যান হচ্ছে। এখন আমাদের গরিব মানুষ এই করে যায়। ছিটমহলগুলো হলো মাদক গুদামজাতকরণের নিরাপদ স্থান। অনুসন্ধানে ছিটমহলের বিভিন্ন জায়গায় চোখে পড়ে লুকিয়ে রাখা বিভিন্ন মাদক সামগ্রী। এতে জড়িত কয়েকজন ব্যবসায়ী ছবি ও নাম প্রকাশ না করার শর্তে জানান অনেক গোপন তথ্য। কুড়িগ্রামে যেটা ঢোকে সেটা হলো আমাদের মোটরসাইকেলগুলো আছে, যেটা মোটরসাইকেল সিট কভারের নিচে বেশিরভাগ নিয়ে আসা হয়। প্রশাসনিক কোনো চাপ নেই, বলতে গেলে যে প্রশাসনের মাধ্যমে ব্যবসাটা হয়ে থাকে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সীমান্ত ও কুড়িগ্রামের বিভিন্ন জায়গা থেকে বিজিবি উদ্ধার করেছে 1,21,30,000 টাকার মাদক দ্রব্য, আর পুলিশ উদ্ধার করেছে 34,60,000 টাকা। এসব সাফল্য তুলে ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনী। হাতিয়ার ধরে তো সীমান্তে আমরা নিয়োজিত থাকি না। হাত ফকর দিয়ে দুষ্কৃতীরা যারা আছে তারা এটা প্রয়াস করে থাকে, চলে আসতে পারে। বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে জড়িত আমরা বিশ্বাস করি। আইন শৃঙ্খলা জড়িত আছে এইগুলো বিষয়ে বিভিন্ন রকম মাদক পাচার চক্রের সাথে। এগুলো অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা শোনা যায়, তবে এগুলো শোনা গেলে বা এরকম আমি আসার পর এরকম পাইনি এরকম ধরনের যে কেউ সরাসরি জড়িত। এখনই মাদকের এই স্রোত ঠেকানো না গেলে নৈতিক অবক্ষয় এবং সামাজিক অপরাধ বাড়তেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সীমান্ত দিয়ে কুড়িগ্রামে মাদকের যে ভয়ঙ্কর চিত্র আপনারা এতক্ষণ দেখলেন, এর পেছনে জড়িত রয়েছে এখানকার প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি এবং অনেক রাঘব বোয়ালরা। আর এসব রাঘব বোয়াল এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম প্রকাশ করতে সাধারণ মানুষ অনেকটাই ভয় পান। মাদকের সাথে জড়িত এসব রাঘব বোয়াল এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের আইনের আওতায় আনতে এবং পর্দার আড়াল থেকে বের করে আনতে অবিলম্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন এখানকার সাধারণ মানুষ। দীপন দেওয়ান।